আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব ৮ দশমিক সংখ্যা থেকে আমরা অক্টাল করতে শিখব। আমরা যখন দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করি, দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার নিয়ম হলো ভাগ গুণ। ভাগ করতে হবে পূর্ণ অংশকে, গুণ করতে হবে ভগ্নাংশ অংশকে। তাহলে পূর্ণ অংশ ভগ্নাংশ নিশ্চিত করার জন্য আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে সংখ্যাটিতে দশমিক অর্থাৎ রেডিক্স পয়েন্ট আছে কিনা। যদি থাকে কোথায় আছে, কি অবস্থায় আছে তা দেখতে হবে। যেহেতু আমার এখানে আছে রেডিক্স পয়েন্ট, তাহলে পূর্ণ অংশ 56, ভগ্নাংশ অংশ 9। তাহলে আমার দশমিক সংখ্যা থেকে যখন আমরা যে কোনো সংখ্যায় রূপান্তর করব, ভাগ গুণ। ভাগ করতে হবে পূর্ণ অংশকে, গুণ করতে হবে ভগ্নাংশ অংশকে। এখানে ভগ্নাংশ অংশ 9, সেটা পরে, আগে পূর্ণ অংশ লিখতে হবে 56। এই যে পূর্ণ অংশ লিখে দাগ টেনে ওই যে এই 56 এই জায়গায় লিখবে। এই জায়গায় লিখে তারপর 8 দ্বারা ভাগ করবে। 8 দ্বারা কেন ভাগ? আমরা যেহেতু কি করব, অক্টাল করব, এই জন্য 8 দ্বারা ভাগ। বাইনারি করলে 2 দ্বারা, হেক্সাডেসিমাল করা হলে 16 দ্বারা ভাগ। তাহলে আমরা এখানে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা 56কে ভাগ করলে দেখো ভাগফল আসছে 7, অবশিষ্ট আসছে 0। তো ভাগফল 7 কিভাবে আসলো? অর্থাৎ 56কে 8 দ্বারা ভাগ করলে 7 বার যায়। তাহলে 7 8 কত? 56। 7 8 56, আর এখানে আছে 56, তাহলে মিলে গেছে। তাহলে 56 থেকে 56 বিয়োগ করলে আমার অবশিষ্ট থাকতেছে 0। এখন 7কে আমার 8 দ্বারা ভাগ করতে হবে। 7কে 8 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 7 ছোট, 8 বড়। যখন ভাগ করা যায় না তখন আমাদের আগেই বলা হয়েছে, মনে রাখতে হবে, যখন ভাগ করা যায় না তখন এখানে 0 বার দিতে হবে। অর্থাৎ ভাগ না গেলে তখন 0 দিতে হবে, 0 বার যায়। অর্থাৎ 7কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0, অবশিষ্ট হবে 7। অবশিষ্ট কিভাবে মনে আছে? যে যখন এখানে 0 আসবে তখন এই জায়গায় যেই সংখ্যা থাকবে এই সংখ্যাটাই অবশিষ্ট হবে। এই হলো ভাগ করা শেষ। এখন এমএসবি এলএসবি সাজাতে হবে। এমএসবি হলো নিচ থেকে উপর দিকে, এমএসবি, এদিকে হলো এলএসবি, অর্থাৎ এমএসবি শুরু, এলএসবি শেষ। দেখো সাজানোর নিয়ম। এখন তুমি এই পূর্ণ অংশের উত্তরটা 56 লিখবে। 56 বেজ সমান সমান কত লিখতে হবে? ওই যে আগে 7, কারণ এমএসবি শুরু, এলএসবি শেষ। 7 থেকে শুরু করে 7, এখানে 7 লিখবে। 7 তারপর 0, ওই যে 0, ওই 0, পরে বেজ, অক্টাল বেজ, এই অক্টাল বেজ। তাহলে পূর্ণ অংশের উত্তর আমি পেয়ে গেলাম। 56 অক্টাল হলো 7 0। এখন হলো আমার ওই যে জায়গায় 9 হলো আমার ভগ্নাংশ অংশ। তাই এইভাবে আমার ভগ্নাংশ অংশ লিখে দাগ টেনে দুটি কলাম করতে হবে, পূর্ণ অংশের কলাম, ভগ্নাংশ অংশের কলাম করে তারপর ওই যে 9, ওই যে রেডিক্স পয়েন্ট 9 এখানে লিখতে হবে। রেডিক্স পয়েন্ট 9 লিখে 8 দ্বারা গুণ। 8 দ্বারা কেন? অক্টাল করার জন্য 8 দ্বারা, বাইনারি করলে 2 দ্বারা, হেক্সাডেসিমাল করলে 16 দ্বারা। তাহলে যেহেতু আমরা অক্টাল করতেছি, প্রশ্ন, ওই যে প্রশ্ন এখানে দেওয়া আছে, এই যে অক্টালি কত, এই জন্য আমরা অক্টাল 8 দ্বারা গুণ করব। তাহলে গুণ করি, এই 9 আর 8 গুণ করলে কত হবে? 8 নং 72, 8 নং 72, 72-এর 2, এখানে রেডিক্স পয়েন্ট 7 এখানে লিখতে হবে, কারণ 8 নং 72, দেখো এখানে আমার 8 নং কত আসলো? 72। তো 72 পুরাটাই এখানে লেখা যাবে না, কারণ এখানে কয় ঘর বাদের রেডিক্স পয়েন্ট? 9 অর্থাৎ 1 ঘর বাদের রেডিক্স পয়েন্ট। আমারও এখানে
2 এর পরে 1 ঘর বাদে রেডিক্স পয়েন্ট দিতে হবে। এখন যদি আমি 7টা এই জায়গায় লিখি, তাহলে এই রেডিক্স পয়েন্টের বামের সংখ্যা যেহেতু পূর্ণ অংশ, তাহলে এটা তো আমার গড়টা হলো ভগ্নাংশের। তো ভগ্নাংশের গড়ে পূর্ণ অংশ লেখা যাবে না। পূর্ণ অংশের জন্য তো আমরা গড় তৈরি করেই রেখেছি, এই জন্য 7কে আমরা পূর্ণ অংশের গড়ে লিখব। আচ্ছা, এখন আবার গুণ, 2কে 8 দ্বারা গুণ। 2কে আমরা 8 দ্বারা গুণ করব, যেহেতু এই যে এখানে বলা হইতেছে যে আমরা 72 পেয়েছি, তাহলে 8 দ্বারা কিন্তু শুধু এই পুরা 72কে গুণ করা যাবে না, শুধু এই ভগ্নাংশ অংশকে 8 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই 8 আর 2 গুণ করো, 8 2 16, 16 6 রেডিক্স পয়েন্ট 1 হয়ে গেল পূর্ণ অংশ। তাহলে 8 2 16, আমরা কিন্তু 16 পেয়েছি, এখানে 16 লিখলাম। তাহলে এই পুরা 16ই এই দুইটা ডিজিট, এই যে 1 2, এই দুইটা ডিজিটেই এই ঘরে লেখা যাবে না, কারণ আমার তো এই যে 1 ঘর বাদে রেডিক্স পয়েন্ট, আমারও এখানে 1 ঘর বাদেই রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের আগে যদি আমি এখানে 1 লিখি, এখানে যদি 1 লিখে দিই, তাহলে 1টা রেডিক্স পয়েন্টের বামে হওয়াতে পূর্ণ অংশ হয়ে গেল। পূর্ণ অংশের জন্য আমার তো কলাম তৈরি করা আছে, এই কলামে পূর্ণ অংশের কলামই আমার 1 লিখতে হবে। আচ্ছা যাক, এখন আমরা দেখা গেছে যে এভাবে আমরা করতে করতে হয়তো আমরা বলা হয়েছে যে যদি প্রথমেই 0 পাই, যতক্ষণ পূর্ণ অংশ না পাবো ততক্ষণ করতে হবে, আর প্রথমেই 0 পাইলে যতক্ষণ পূর্ণ অংশ না পাই ততক্ষণ করতে হবে। এটা দেখা যায় অনেক সময় হেক্সাডেসিমাল এবং অক্টাল করার সময় সহজেই 0 আসে না, যাইতেই থাকে। তাহলে আমরা এরকম 2-4 বার করলেই যথেষ্ট। তারপর আমরা উত্তরটা লিখে নিই। ভগ্নাংশ অংশের কত ছিল? রেডিক্স পয়েন্ট 9, এটা ছিল ভগ্নাংশ অংশের। এখন সমান সমান এখন সমান সমান কত পেলাম? ওই যে সাজানোর নিয়ম, উপর থেকে নিচ দিকে, এদিকে হবে এমএসবি, এদিকে হবে এলএসবি। এখন উপর থেকে নিচ দিকে সাজাবে, উপরে কত? 7, তারপর 1, এভাবে। তাহলে এখানেও লিখতে হবে যে উপর থেকে 7, তারপর 1, পরে এভাবে বেজ দিতে হবে, এইচ অক্টাল হয়ে গেল। কিন্তু এখানে যেহেতু এটা ভগ্নাংশ অংশ রেডিক্স পয়েন্ট আছে, আমার রিজাল্ট আনসারের জায়গায়ও রেডিক্স পয়েন্ট দিতে হবে, বলে গেলে হবে না, কাটা যাবে। এই জন্য এই যে এখানে রেডিক্স পয়েন্ট দিতে হবে, আর পিছনে এখানে ডট ডট দিয়ে দিব। এই ডট ডটের অর্থ হলো আমার কিন্তু এই যে এই সংখ্যাটাকে 8 দ্বারা গুণ করলাম, পরে আবার 8 দ্বারা গুণ করলাম, এখন 6কেও আবার 8 দ্বারা গুণ করলে আরও যাওয়া যাবে, আবার গুণ করব, আবার যাওয়া যাবে, এভাবে যাওয়াই যাবে। কতটুকু যাওয়া যায়, এই জন্য 2-4 বার করে তারপর এই যে ডট ডট দেওয়ার অর্থ হলো মানে আরও করা যাবে। এই হলো আমাদের আজকের পর্ব 8, এই দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার পর্ব 8 পর্যন্ত আসছে। আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কিভাবে করা যায়, পূর্ণ অংশ কিভাবে করতে হয়, ভগ্নাংশ অংশ কিভাবে করতে হয়, এবং পূর্ণ অংশ ভগ্নাংশ দুইটাই থাকলে কিভাবে করতে হয়, এই পর্বে দেখানো হলো। এখন আমরা সামনের পর্বে যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম শিখব। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।